হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন না খাওয়া শরীর নিয়ে মেয়ের বাড়িতে চলে গেলেন। মেয়ের বাড়িতে চলে গেলেন উদ্দেশ্য যে মেয়ের বাড়িতে গেলে অন্তত আমাকে কিছু খেতে দিবে, উদ্দেশ্য মেয়ের বাড়িতে চলে গেলেন। এ যুবক ভাইরা, বাহিরে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। দেখেন আমার আপনার নবী আমার আপনার জন্য কত কষ্ট করেছে, আর আমি আপনার দুনিয়া নিয়ে শুধু পড়ে থাকলাম। নবী মেয়ের বাড়িতে যাওয়ার পর মেয়ের বাড়িতে গেলেন কিছু খাওয়ার জন্য, যে মেয়ের বাড়িতে গেলে কিছু খেতে দিবেন। মেয়ের বাড়িতে গিয়ে দরওয়াজায় যখন ঢক ঢক করে আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়ার সাথে সাথে নবীর 2টা নাতি বাইরে হয়ে চলে আসছেন। এসে বলেন, ও নানা, আজ থেকে পুরো একটা দিন হয়ে গেল আপনার মেয়ে আমাদেরকে কোনো কিছুই খাবার দেয় নাই। যে মেয়ে নিজে একটা দিন নিজের নাতি নিজের সন্তানদেরকে খেতে দিল না, আর নবী ওই মেয়ের বাড়িতেই 3 দিন না খাওয়ার পর যখন দরওয়াজায় ঢক ঢক করে আওয়াজ দিলেন, ওই নবী কি ভিতরে ঢুকবে? ভিতরে ঢুকলেন না। আরে আমার মেয়ের বাড়িতেই তো খাবার নাই, আমি ভিতরে ঢুকে কি করব? নবী আবার চলে গেলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন। 1 পা 2 পা করে করে যখন রাস্তা দিয়ে রওনা দিয়েছেন, কিছু দূর যাওয়ার পরে এবার দেখেন যে একজন ইহুদি বাগানে বসে বসে কাজ করতেছেন, নিজের বাগানে। নবী আবার ওই ইহুদির কাছে চলে গেলেন, গিয়ে বলেন, ও ইহুদি ভাই আমার, আমাকে একটু কাজ দেন, আমি আপনার বাগানে কাজ করব, বিনিময় যা দিবেন এটা নিয়ে আমি চলে যাব। নবী জানায়া দিলেন যে আমি কাজ করব, পারিশ্রমিক হিসাবে আপনি আমারে যা দিবেন আমি এটা নিয়ে চলে যাব। ইহুদি বলে, আমার বাগানে কোনো কাজ নাই, কিন্তু সামান্য কিছু কাজ আছে। আমার এই বাগানের মাঝখানে একটা কূপ আছে, এই কূপ থেকে পানি উঠাবা, উঠায়া উঠায়া প্রত্যেক গাছের গোড়াতে দিয়ে দিবাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপ থেকে 1 বালতি 2 বালতি করে করে পানি উঠায়া গাছের গোড়াতে যখন দেওয়া শুরু করে দিলেন, বারবার বালতিগুলো উঠান আর পানি নিয়ে গিয়ে গাছের গোড়াতে দিয়ে দেন। এইভাবে 1 বালতি 2 বালতি করতে করতে 19 নাম্বার বালতি যখন উঠাইছেন, 19 নাম্বার বালতিটা উঠাবেন, হঠাৎ বালতিটা ছেড়ে কূপের মাঝে চলে গেলেন। ইহুদি দূর থেকে লক্ষ্য করলেন যে ওই যে যুবককে কাজে নিয়েছে, এই যুবকের হাত থেকে বালতিটা পড়ে গিয়েছেন। ইহুদি দৌড়ায় আসেন, ওই ইহুদি আবার নবীর সুন্দর চেহারাতে একটা থাপ্পড় মেরে দিলেন। আর যেই নবীর চেহারার উপরে একটা মাছি পোকা উপরেও হারাম ছিলেন, ওই নবীর চেহারাতে থাপ্পড় মেরে দিলেন। আর বলে, রে তুমি আমার বাগানে কাজের জন্য আসছো, কাজ করবা, বেতন নিবা, বেতন হিসাবে তোমাকে প্রতি বালতি অনুযায়ী 2টা করে আমি তোমারে খেজুর দিয়ে দিব। 19 নাম্বার বালতি উঠাইতে গিয়ে যখন ছিঁড়ে পড়ে গেলেন, তুমি আমার থেকে 19 দুগুণ অন্তত তুমি 38টার কিংবা 36টার কাছাকাছি খেজুর পাবা, কিন্তু যেই বালতিটা তুমি নিচে ফেলাইছো, এই বালতিটা উপরে উঠা না দেওয়া পর্যন্ত তোমারে খেজুর দিব না। নবী আশ্চর্য হয়ে গেলেন, আরে আমি কাজে আসছি, এমনি দুর্বল, 3 দিন খাই নাই, বালতিটা নিচে পড়ে গেল, আমার খেজুরগুলো তো আমার আর পাওয়া হবে না। নবী চিন্তা করতেছেন, কষ্ট নিতেছেন। আল্লাহ বলেন, যেই জায়গা থেকে দুনিয়ার সব সাহায্য শেষ হয়ে যায়, ওই জায়গা থেকে আমি আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়। নবী এবার আল্লাহর কাছে দোয়া করলেন,
ওয়াল্লাহ দুনিয়ার দড়ি দ্বারা আমি এক বালতি করে পানি উঠাইছি, পানি উঠাইতেছি, কিন্তু দুনিয়ার দড়ি ছিঁড়ে তো ওই কূপের ভিতরে বালতিটা চলে গিয়েছে। এখান থেকে তোলার আর কোনো বুদ্ধি নাই রে আনলাম। ইহুদি বলে বালতিটা উঠাও, না উঠানো পর্যন্ত তোমার এই জায়গা থেকে যেতে দিব না। নবী দোয়া করেন, দোয়া করতেছেন, আর ওই কূপের নিচের পানিটা আস্তে আস্তে উপরে উঠা শুরু হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचे शिरीन नस्तू नाम शिर शाकर में कुनद जानम तमाम। ইহুদি আশ্চর্য হয়ে গেলেন, একই অবস্থা। যে মানুষটা কিছুক্ষণ আগে দড়ি দিয়ে এক বালতি করে পানি উঠাইলো, ওই ব্যক্তি দোয়া করলো, কূপের নিচের পানিটা আবার উপরে উঠায় গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের থেকে বালতিটা উঠায়াও এবার ওই ইহুদির হাতে দিয়ে দিলেন। খেজুরগুলো নিয়ে বাড়িতে চলে গেলেন। ইহুদিও এবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে গিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী, জীবনে অনেক মানুষ দেখছি, কিন্তু আজকে এমন আজব একজন ব্যক্তিকে দেখছি, এমন ব্যক্তিরে কোনোদিন দেখি নাই। যেই ব্যক্তি আমার বাগানে কাজ করলো, বালতি দিয়ে পানি উঠাইলো, দড়ির মাধ্যমে দড়ি দিয়ে উঠাইলো, কিন্তু ওই ব্যক্তি আবার দোয়া করলো, ওই নিচের পানিটা উপরে উঠায় গেল। এবার ওই ইহুদির স্ত্রী ছিলেন একজন তাওরাত জবুর কিতাবের একজন বড় আলেম, একজন মুসলমান ছিলেন। স্ত্রী স্বামীরে ডেকে ডেকে বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আপনি যেই ব্যক্তির মারছেন ওই ব্যক্তির সুন্দর একটা আমারে জানায়া দেন, সুন্দরভাবে বুঝায়া দেন। ইহুদি জানায়া দিলেন, আমি যেই ব্যক্তিরে মারছি ওই ব্যক্তির চেহারা এত সুন্দর, আর এত সুন্দর চেহারা, এত সুন্দর ব্যবহার, মানুষটার নাম কি আমি জানি না, কিন্তু মানুষের দাড়ি এমন, চেহারা এমন, না কেমন। স্ত্রী মুসলমান হওয়ার কারণে বুঝতে পারলেন, তুমি যেইভাবে সুন্দর করে বলতেছো এই ব্যক্তি আর কেউ নয়, এই ব্যক্তি হলো আখেরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার স্ত্রী বলে, আমার প্রাণের স্বামী, তুমি যদি চাও তোমার পরিপূর্ণ বডিটা ভালো থাকবে, দৌড়ায় গিয়ে মাফ চাও। আর তুমি যদি মাফ না চাও, যে হাত দিয়ে ওই ব্যক্তিরে থাপ্পড় মারছো, হাত না হাতের সাথে পুরা বডিটাই কিন্তু তোমার লুলা হয়ে যাবে। এইভাবে যখন বলা আরম্ভ করেছেন, ওই ইহুদি এবার নিজের হাতে একটা তলোয়ার নিয়ে নিলেন, নিজের হাতটা নিজে এবার কেটে ফেলে দিলেন। ওই কাটা হাত নিয়ে এবার দৌড়াইয়া নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে যখন কাটা হাত নিয়ে চলে গেলেন, নবীর রুমের ভিতরে ঢোকার আগে ওমর, উসমান, আলী এদের সাথে কথাবার্তা বলতে হয়। আরে দুনিয়াতে একজন এমপির সাথে দেখা করতে গেলে অন্তত 100টা চামচার সাথে দেখা করার পর কিন্তু আমরা দুনিয়াতে একজন এমপিরে দেখতে পাই, কিন্তু আমার নবী এত প্রটোকল আর এত গার্ডের কোনোভাবেই প্রয়োজন ছিল না। 2-3 জন মানুষ থাকতো। ওই ব্যক্তি যখন কাটা হাত নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেলেন, ওমর, উসমান, আলী বলে ভিতরে কোনোভাবেই যাওয়া যাবে না, কারণ নবী অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন, নবী বিশ্রাম করতেছেন, আপনি পরে আসেন, পরে দেখা করেন। আর নবীর কানে যখন ওই ব্যক্তির কথার শব্দ যখন নবীর কানে গিয়েছেন, নবী বলে, রে ওমর,
যেই ব্যক্তি আমার সাথে দেখা করতে আসছে ওই ব্যক্তিরে তোমরা তাড়ায়া দেও না, আমার কাছে নিয়ে আসো। আর নবী, যে নবীর এত মায়ার এত দয়া, আমরা মানুষ হয়ে নবীর মায়া বুঝি না, নবীর আলোচনা চলতেছে বাইরে ঘোরাফেরা করি। আর নবী আমাদের জন্য এত পাগল, এত পাগল, এত পাগল, আর আমরা উম্মত হয়ে ওই নবীর পাগল হতে পারলাম না। কত নিমুখ হারাম আমরা। ওই যুবককে আবার ভিতরে নিয়ে আসা হলো। যুবক কাটা হাত নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেলেন। নবী বলে, রে যুবক, তুমি যে আমার গালে থাপ্পড় মারছো, তোমার হাতে কি ব্যথা পাই নাই? আরে আমি আপনি হলে ওমরকে বলতাম, ওমর ধরো তারে আগে পিটো, এ উসমান আগে তুমি তারে পিটো, তারপরে আমার কাছে পাঠাও। আমরা একটু নেতা হয়ে গেলে চিন্তা করি মানুষকে কেমনে দুমানো যায়, মানুষকে কেমনে কষ্ট দেওয়া যায়। কিন্তু আমার নবী তো রহমাতুল লিল আলামিন ছিলেন। আমার নবী কাউরে কষ্ট দিতেন না। কেউ কষ্ট দিলেও নবী তারে কোনো প্রতিশোধ গ্রহণ করতেন না। এবার ওই যুবক যখন কাটা হাত নিয়ে নবীর সামনে এসে বলেন, রে নবী, আমি তো আপনারে থাপ্পড় মারছি, এই হাত আমার লুলা হয়ে যাবে, এই ভয়ে আমি কাটা হাতটা আপনার কাছে নিয়ে আসছি। নবী জানায়া দিলেন, এ যুবক, কোনো টেনশনের কোনো কারণ নাই। তুমি যে হাত কাটছো ওই হাতটা তোমার হাতের জায়গাতে লাগাও। নবী যখন জানায়া দিলেন, ওই যুবক কাটা হাতটা যখন সুন্দর করে লাগায়া দিলেন, নবী বিসমিল্লাহ বলে সাপ মোবারক নিয়ে যখন ওই কাটা হাতে সুন্দর করে মালিশ করছেন, ওই কাটা হাত সঙ্গে সঙ্গে আগের মতো হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचे शिरीन नाम शिर शाकर में कुनद जानम तमाम।